হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো এখন আমরা যাচ্ছি এই তিনটে মানে ভাই যে হচ্ছে মানে বড় ভাইয়ের মেয়ে। তো এখন এই তিনজনকে নিয়ে যাচ্ছি আমরা কামরাঙ্গা খেতে। লোকের কি পাবো কি পাবো না, কারণ চাইবো আর চুরি করার এমন পজিশন না যে চুরি করবো, ওখানে পারবো সাইন্সের কাছেই। ওই জন্য সাইন্সের পাড়াতেই চলে এসেছি। দেখো সাইন্সের পাড়ার সামনে। আর তো এরা দেখো এখন শুরু করে দিয়েছে কামরাঙ্গা পাড়তে, কাউকে না বলে টুকটুক করে। আর সাইনকে বলেছে, আর যাদের আসলে মানে সাইন্সের দাদু ওদেরকে বলে এটা দেখো চুরি করে পেরে দিয়েছে। এ কটা হলো পাড়া, কটা পারলে? পেয়া তো এখনই তোল করছে খেলবো বলে। হয়ে গেছে ছোটো ছোটো কটা হয়েছে, চলো পালিয়ে বল দিয়ে। হে আর বেশি পাবো না, পালিয়ে পালে পালাই না বলে পেরেছি, বলে না গাই না বলে পেরেছি আমরা। কী হবে না বলে পেরেছি, কী হবে? চলে সব আমরাগুলো পেরে আমার হাতে অত দিস না, পড়িবে অত দিস না, পড়িবে আসলে রেখে দে। চলো এবার আমরা ওগুলোকে একটা জায়গায় যাবো। কোথায় যাবে, কোথায় খাবে? ঘাটে খাবে না সেই পুকুরে পাড়ে পুকুরে ওখানে বসে খাবি? কোথায় খাবে? হ্যাঁ কোথায় খাবি তোরা? ঘাটে। পেয়ে এখন দিয়ে খেতে লেগে গেছিস? কেমন টেস্ট কেমন লাগছে? আমি খাবো না। কেমন টেস্ট লাগছে দেখি, ভালো লাগে খেয়ে দেখা। জিভে জল চলে আসবে, মানে পানি চলে আসবে। এদের কামড়াগুলো এত ভালো লেগেছে যে এরা আস্তে আস্তে অর্ধেক কামড়া উড়িয়ে দিল। ছোটো ছোটো কামড়া কিন্তু খেতে বেশ ভালো মিষ্টি আছে। আর এখন এই জায়গাটা বসে খাওয়া হবে, কারণ এটা একটা ভালো শ্যাময় জায়গা যেখানে ভালো লাগে আসতে। এই জায়গাটা ছিল না একটা, মানে অনেকটা মাটি ছিল এখানটায়, তো মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে সব এখন উড়ে গেছে। তো এই জায়গাতে এখন বসবো। চলো সব বসে পড়ো, শুরু করে দাও। আহা এবার সবাই মিলে এখানে খাওয়া হবে। তো চলো আমরা গুলো এখন খাওয়া হবে, দেখি কেমন লাগে টেস্ট করে। নুন লঙ্কা আছে, নুন লঙ্কা আছে। ধোয়া হয় না, এমনি খেলেছি একদম গাছ থেকে পাড়া। দাম লাগছে সকালবেলায়। কটা বাচ্চারা? 10:30। 10:30 বেজে গেছে, এখন আমরা কামরাঙ্গা খেয়েছি, যেটা দারুণ লাগছে খেতে। আর এ অলরেডি আস্তে আস্তে মেরে দিল একটা, দেখতে পেলে এখন মারছে। আর দেখো দেখো এরাও লুকিয়ে আসছে, কিন্তু এরা ভিডিওতে আসতে চাইছে না, লজ্জা পেচ্ছে। এরা উড়িয়ে দিল অর্ধেক আস্তে আস্তে। এখন আমি প্রথম খাচ্ছি এটা, সেই স্বাদ। আর দেখো এটা হচ্ছে সেই পুকুর, মানে পুকুরে পার কত বড় দেখো, এখান থেকে একদম পুরো এখানে অব্দি। কামড়াগুলো ছোট ধরে কিন্তু মিষ্টি আছে। পালিয়ে গেছে, এখন আমি এখানে একা বসে আছি। আর আমার কাছে এখন একটা কামরাঙা আছে, যেটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে বলে এটা আমি খাবো। দেখো নুন লঙ্কাগুলো মানে একটু নেই, একটুখানি আছে, প্রায় একটুখানি, সব খেয়ে নিচ্ছে এরা। রাহুগুলো ছিল আমি খাবো, ওরা পাশে আছে। ওই দেখো ওখানে বসে আছে ওরা দুজনা। রাহু বললাম বলে ওদের রাগ হয়ে গেল। হোক আমার কি, চলো আমি একা মেরে দিয়ে এগুলো। এটা লুকিয়ে রেখেছিলাম বলে পেলাম, নাহলে একটা মাত্র পেলাম ভাগে। দারুণ লাগছে সেই স্বাদ। খাওয়া শেষ করে আমি দেখি সাকিবুল এখানে ব্যাট বল খেলা করছে। সাকিবুল সাজিবুল এরা সব বাচ্চা পাটিগুলো ব্যাট বল খেলা করছে। তো সাকিবুল একটা শট মারলো ঝরে, একদম পুরো পুকুরে গিয়ে পড়লো, যেটা সবাই মিলে এখন গেছে কুড়িতে। পুরনো হয়ে গেছে, কুড়ি নিলে কী করে কুড়ালি? কত দূরে ছিল, কত দূরে ছিল? সকাল সকাল এখন এরা ব্যাট বল খেলছে, প্রায় 10টা বাজছে। কী দেখবো, একটা উল্টো মারো বলে বলছে, দেখি মানে এখানে সবাই আমাদের পাড়ার সব ছেলে উল্টো শেখার চেষ্টা করে আমার মতো। চো মার দেখি, মার। বাহ, এ প্রায় শিখিয়ে গেছে, মানে ছেলেদের মধ্যে, মানে বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে এই ভালো পারে একটু। লে সাজলে একটা মারতো,
ওই দেখো দারুণ শিখে গেছে, প্রপারভাবে পুরো শিখে গেছে, মানে প্রায় চলে। ও গুড শট, এত সুন্দর খেললো। ও আর এদের একটা ব্যবস্থা আছে, দেখো এক্সট্রা একটা বল রেখে দিয়েছে, যাতে সবুজ একটা বল আছে, একটা হলুদ বল, তো যাতে বলটা পড়ে গেলে, মানে ওই বলটা পড়ে গেলে এটা যাতে খেলতে পাই। তো না বল না, দেখো এখন স্বপ্নার পুষ্পা এরা ব্যাটিং করছে আর ট্রফিক বল করছে। ও হলো না পারলো না। তো দেখো এদেরটা খেলাটা একবার, ও হলো না, ভালো করে লাগবে, একটু ভালো করে। যাক, একটা মাত্র শট মারতে পারলো, 3টে বলে একটা শট। এখন বলছে এরা আমাদের সাথে ব্যাট বল খেলবে, মানে ম্যাচ খেলবে। তো ট্রফিক টিম ভাগ করে দিল, আমরা সব ছেলেগুলো একদিকে আর এই লেডিসগুলো মানে মেয়েগুলো একদিকে, গার্লস টিম আর আমরা বয়েজ টিম। সাবির থাকবে না কিছু, ওদের মধ্যে শুধু সাবির থাকবে। তো চলো ম্যাচটি স্টার্ট করা যাক। এখন আমাদের খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ওদের 2টো প্লেয়ার আউট হয়ে গেছে, এখন 3 নম্বর প্লেয়ারটা নেমেছে, দেখি কি করে। আর ওদের টোটাল 8 রান হয়েছে, আর আমাদের মানে 2 ওভারে 8 রান করেছে, আর ওদের 3 নম্বর প্লেয়ার নামছে, দেখি এখন কি করে। তিন নম্বর প্লেয়ারটাও আউট হয়ে গেল 1 ওভারের মধ্যে, লাস্ট বলে। তখন 4 নম্বর প্লেয়ার নামছে। কত রান হলো রে তোদের? 8, সেই 8 রানই আছে এদের, 1 রানও করতে পারে নাই 3 নম্বর প্লেয়ারটা। এখন 4 নম্বর প্লেয়ার হচ্ছে ওদের সাবির, তো সাবির নেমেছে, তো দেখি সাবির কি করতে পারে। প্রথম ব্যাট নামো মনে হয় আমি, চলো নেমে পড়ি। ধরবে বলটা, টাল যা। তো গাইস আমি আউট হয়ে গেলাম, কি করব, ভাগ্যে ছিল, কিছু করার নেই। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।